আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা রাখছি যে যেখান থেকে বসে আমার এই ডেইলি লাইফের ব্লগগুলো দেখছেন না কেন, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর তাই তো আরও একটি সুন্দর নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম শেয়ার করার জন্য। প্রথমেই শুভ সকাল সবাইকে। অত্যন্ত সুন্দর একটি দিন দিয়ে আজকে ব্লগটা শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সকালবেলা নাস্তা করার পরে দুপুরে রান্নাবান্নার আগে একটু নিচে এসেছি সবাই মিলে। আর আজকে হচ্ছে আমার মাছ বাজার আসার কথা, তো ফ্রিজে একেবারেই মাছ শেষ হয়ে গিয়েছিল, তো সেজন্য আমি আর রান্নার কাজটা শুরু করিনি। ভেবেছি যে একেবারে মাছ বাজারটা আসার পরে গোছগাছ করে রান্নার কাজে হাত দেব। আর নিচে এই যে এখানে আম গাছের নিচে একটা বড় করে বসার জন্য মাচার মতো করে বানানো হয়েছে। আর জায়গাটা যেহেতু একেবারে গাছের নিচে, তো বেশ সুন্দর হচ্ছে, ছায়া আছে, বাতাসও আছে। তো এইখানটাতে আসলে বাবা, মুরাদ ভাই, পলাশ, তারপর বাচ্চারা ওরা বসে কথাবার্তা বলছিল। আর আমি একটু এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। তো এরপরে আসলে ঝটপট করে উপরে চলে এসেছি, কারণ হচ্ছে আমার রয়েছে অনেক কাজ। তো এত কাজ নিয়ে আসলে নিচে বসে বসে রিল্যাক্স করা যাবে না। তো উপরে এসে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একটাও মানে কেটে নিয়ে আসা হয়েছিল না। সম্পূর্ণ মাছগুলো কিন্তু আমি এখন কেটেছি। তো আসলে ছোট বাচ্চা নিয়ে না যে কোনো একটা কাজে হাত দিলে কিন্তু একবারে করে শেষ করা যায় না। দেখা যায় কাজের মাঝে মাঝে দু একবার উঠতে হয়। আর যদি হয় সেটা মাছ কাটার কাজ, তাহলে কিন্তু একদম বিরক্ত লাগে। কেননা মাছে হাত দেওয়ার পর কিন্তু মাছে হাতের মধ্যে একটা গন্ধ থাকে, তো বারবার সাবান দিয়ে হাত ধুতে হয়। যে কোনো একটা অন্য কাজে যদি যেতে হয়, আবার এসে সেই মাছই ধরতে হয়। তো যাই হোক, এরকম করে বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু আমি এই যে এখানে মাছগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলো কিন্তু কেটে নিয়েছি। আর হচ্ছে রুই মাছটা অনেক বড় ছিল। আসলে আমি ছোট মাছ যেগুলো আছে ওগুলো তো মোটামুটি কাটতে পারি, কিন্তু বড় মাছ হলে আমার কাটতে একটু কষ্ট হয়ে যায়। তো যাই হোক, কষ্ট করে এটা নিয়ে একটু যুদ্ধ করে মোটামুটি আলহামদুলিল্লাহ অবশেষে কাটতে পেরেছি। তো এরপরে হচ্ছে আমি এই যে মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর আজকে আপনাদের সাথে আমি আমার যে মাছ বাজারটা কীভাবে গুছিয়ে রাখি সেটাই শেয়ার করব। আর এখানে মূলত আমার প্রায় 10 থেকে 12 দিনের মতো মাছ আছে। তো আমি হচ্ছে অনেকটা ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে তারপরে এখানে অনেক অংশ কেটে দিয়েছি, অনেক অংশ আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। কারণ হচ্ছে আমার মাছ ধুতে অনেক বেশি সময় লাগে, আর সময় সবারই আশা করি লাগে, কারণ পরিষ্কার করে মাছ ধুতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায়। আর আমার হচ্ছে যেহেতু আমি একটা একটা করে মাছ ধুই, আর এখানে যেই ধরনের মাছ আছে এগুলো সবগুলোই কিন্তু একটা একটা করে পরিষ্কার করার মতো মাছই। তো একটা একটা করে পরিষ্কার করে তারপরে আরও ভালোভাবে লবণ দিয়ে বেশ অনেকবার ধুয়ে পরিষ্কার করতে মোটামুটি অনেকটা সময়ই লেগে গিয়েছে। তো এতটা সময় তো আর ভিডিও করা পসিবল না, আর সেটা ভিডিও করে ব্লগ আকারে শেয়ার করা পসিবল না। আর দেখা যায় কি, মাছ ধোয়ার সময় তো শুরুর দিকে অনেকটা ময়লা পানি বের হয়, তো সেই জিনিসগুলো আসলে ক্যামেরাতে দেখাতেও ভালো লাগে না। আর রুই মাছটা প্রথমে তো আস্ত দেখে আমার মাথাটা খারাপ হয়ে গিয়েছিল। আসলে আমি এত বড় মাছ কাটতে পারি না সুন্দরভাবে, আর পিসগুলো সুন্দর করে করতে পারি না, যেটা সত্য কথা। তো একদিকে তো মানে খারাপ লাগছিল যে কেন মাছগুলো না কাটিয়ে এনেছে। আর জানেই তো যে আমার একটা ছোট বাচ্চা আছে, তো এইসব অতিরিক্ত কাজ কিন্তু অনেক বেশি কষ্টের হয়ে যায়।
মাছটা কাটিয়ে আনলে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়ে যেত। তবে মাছগুলো মানে রুই মাছটা যেহেতু কাটিয়ে আনেনি, সেক্ষেত্রে কিন্তু মাছের ভেতরে অনেক বড়ই একটা ডিম পাওয়া গিয়েছে। কিন্তু কাটিয়ে আনলে দেখা যায় কি এইসব ডিম বা মাছের ভেতরে পেটি এগুলো কিন্তু যারা কাটে তারা রেখে দেয়, তো এগুলো তো আর কেটে আনলে পাওয়া যায় না। তো আস্ত আনার কারণে তো ছিল পেটের ভিতরে, তো পেয়ে গেলাম। আর রুই মাছের ডিমটাই কিন্তু খেতে ভালোই লাগে, আমার কাছে তো ভালোই লাগে। তো আর এই তো এভাবে কিন্তু আমার অনেক প্রায় অলমোস্ট মাছ ধোয়া শেষ প্রায়। তবে ভিডিওতে যেমন চটজলদি হয়ে গেল, বাস্তবে কিন্তু এইগুলো করতে ধুতে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। আর যেহেতু এখানে অনেকখানি মাছই ছিল, তো আস্তে আস্তে করে সবগুলো পরিষ্কার করে ধুতে ধুতে ভালো সময় লেগে গিয়েছে। আর আসলে আমি মাছ ধোয়াটা পুরোপুরি দেখাইনি, তো আশা করছি মাছ দেখে বুঝতে পারছেন যে কতটুকু পরিষ্কার করে ধোয়া হয়েছে। আর এটা বলার কারণ অনেকে আবার ভাবতে পারে যে আপনি তো মাছ ঠিকমতো ধুলেনই না, শুধু পানি দিয়ে একটু ধুয়ে নিলেন। আসলে না, আমি কিন্তু অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি ভালো মতো, ওগুলো ভিডিও করিনি। তো এই তো আমার মাছ ধোয়া শেষ। তো এখন আমি এগুলো সব আমাদের যে পরিমাণ প্রয়োজন হয় ওইভাবে করে বক্সে বক্সে করে রেখে দেব। আর এখানে যে পরিমাণ মাছ আছে আমি বক্সে বক্সে মানে আলাদা আলাদা সবগুলো মাছ বক্সে করে রাখলেও আমার ফ্রিজে জায়গা হয়ে যায়। আর তবে এর থেকেও মাঝে মাঝে বেশি মাছ আনা হলে তখন কিন্তু আর এত ছোট ছোট বক্স দেখা যায় কি ফ্রিজে জায়গা হয় না, কারণ আগের দেখা যায় অন্য কিছু দুধ বা মাংস টাংস ফ্রিজে থাকলে না, সব মিলিয়ে বক্স যেহেতু জায়গাটা বেশি দখল করে তখন কিন্তু জায়গা হতে চায় না। তো তখন দেখা যায় যে কোনো এক রকমের মাছ আমি ছোট ছোট পলি ব্যাগে করে ওই এক রকমের মাছগুলো একটা বড় বক্সে করে রেখে দিই, তাহলে ওই একটা বক্স খুললে ওই এক ধরনের মাছগুলোই পাওয়া যায়। আর এইভাবে আর ফ্রিজে জায়গা থাকলে আর অল্প মাছ হলে আমি আলাদা আলাদা করে সবগুলো বক্সেই রেখে দিই, এতে করে মাছগুলো না বেশি ফ্রেশ থাকে আর কি। রান্না করলেও স্বাদটা মোটামুটি ভালোই থাকে, নষ্ট হয় না। আসলে ফ্রিজে বেশি দিন যে কোনো জিনিস রেখে খেলে ওইটা স্বাদটা একটু হেরফের হয়েই যায়। আর আমরা তো মাছ অনেক দিন ফ্রিজে প্রায় 10-15 দিনের মাছ একবারে এনে রেখে খাই, তবে এটা কিন্তু উচিত না। জিনিসপত্র ফ্রিজে কম রেখে খাওয়াটাই ভালো, যত ফ্রেশ খাওয়া যায় ততই ভালো আর কি। আর এই তো এখন হচ্ছে আমি বক্সে করে আমাদের প্রতিদিন যেই পরিমাণ মাছ লাগতে পারে বা লাগে ওইভাবে করে রেখে দিচ্ছি, অল্প করে আমাদের মানে পরিমাণ করে রেখে দিচ্ছি এক একটা বক্সে। আর কখনো যদি এর মাঝে হয়তো বাড়তি কোনো মেহমান থাকলো, তখন দেখা যায় 2টা বক্সের মাছ একসাথে করে রান্না করে নিলেই হয়ে যায়। আর আমরা 3জন মানুষ, তার মধ্যে জান্নাত তো এখন অনেক ছোট, ও একবেলা খেলে আরেকবেলা খেতে চায় না। আর আমিও দেখা যায় মাছ অত বেশি পছন্দ করি না, যেটা আসলে সত্য কথা। আমি হয়তো হাতে গোনা কিছু মাছ পছন্দ করি, আর বেশিরভাগ মাছ খেতে আমার ভালো লাগে না। আর যেসব মাছ আর কি একটু কাটা বেশি, কাটা বাছতে হয়, এই ধরনের মাছ তো আমি খাই না বলতে গেলে। তো বুঝতেই পারছেন মাছ আসলে অত বেশি আমাদের প্রতিদিন খাওয়া হয় না, এই জন্য আমি অল্প করেই রাখছি। তো এই তো এইভাবে করেই আমি আমার মাছের বাজারগুলো গুছিয়ে রাখি। এই তো এইভাবে একে একে করে সবগুলো মাছ আমি বক্সে বক্সে ভরে সাজিয়ে নিয়েছি, এরপর এগুলো আমি ফ্রিজে গুছিয়ে রেখে দেব। জানি না আমার আজকের ভিডিওটি বা আমার মাছ বাজার গোছানোর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর প্লিজ আপনারা কে কে আমার ভিডিও দেখেন, প্লিজ সবাই একটা করে কমেন্ট করবেন। মাশাআল্লাহ মোটামুটি অনেকেই দেখেন, তবে কিন্তু কমেন্ট খুবই কম আসে। আর আপনাদের কমেন্ট পেলে আমি অনেক বেশি খুশি হই, আর পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি উৎসাহিত হই। তো প্লিজ আপনারা যারাই আমার ভিডিও দেখেন না কেন, আজকে ছোট্ট করে হলে একটি কমেন্ট করে যাবেন।
তো এই তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো মাছ কিন্তু ধোয়া কমপ্লিট, কাটা কমপ্লিট এবং বক্সে রাখাও কমপ্লিট। এখন শুধু আমি বক্সে ঢাকনাগুলো লাগিয়ে এরপর এগুলো সব ফ্রিজে রেখে দেব। তো দেখতে দেখতে আমার কাজও শেষ আর ব্লগও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবার কথা হবে, যায় না। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।